সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ BRRI কর্তৃক একটি ডিপিএন দ্রবণের কথা বলা হচ্ছে, যে দ্রবণটি আপনার ধানে ব্যবহার করলে আপনার ধান গাছে ব্যাকটেরিয়া জনিত পাতা ফোড়া বা BLB রোগ এবং ছত্রাকজনিত রোগ যেমন পাতা ব্লাস্ট বা ব্রাউন স্পট এই ধরনের রোগগুলো হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। যে কারণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে এই দ্রবণটি ব্যবহার করতে ধান চাষি ভাইদের উৎসাহিত করছে। তো আপনি কিভাবে এই দ্রবণটি তৈরি করবেন বা এই দ্রবণটি ব্যবহার করবেন সে বিষয়ে আজকের মূল আলোচনা। এই দ্রবণটি তৈরি করতে আপনাদেরকে তিনটি জিনিসের প্রয়োজন হবে। প্রথম হচ্ছে পটাশ সার বা MOP সার, দ্বিতীয়ত সালফার 80WDG অর্থাৎ আপনারা যেটাকে থিওভিট বা কোমোলাস নামে চেনেন সেটা, এবং তৃতীয়ত জিঙ্ক সার অথবা সিলেটেড জিঙ্ক। পটাশ সার প্রতি 10 লিটার পানির জন্য 60 গ্রাম এবং সালফার 80WDG অর্থাৎ থিওভিট অথবা কোমোলাস প্রতি 10 লিটার পানিতে 30 গ্রাম এবং জিঙ্ক সার যদি আপনারা জিঙ্ক সার ব্যবহার করেন সেক্ষেত্রে প্রতি 10 লিটার পানিতে 20 থেকে 30 গ্রাম জিঙ্ক সার নেবেন, অথবা যদি আপনারা সিলেটেড জিঙ্ক ব্যবহার করেন সেক্ষেত্রে প্রতি 10 লিটার পানির জন্য আপনারা 3 গ্রাম সিলেটেড জিঙ্ক নেবেন। তো এই তিনটে জিনিস আপনারা খুব ভালোভাবে মিশ্রিত করার পরে এই 10 লিটার পানি 5% ধানের জমির জন্য স্প্রে করবেন। সেক্ষেত্রে আপনার ধানের জমিতে পাতা ব্লাস্ট ব্যাকটেরিয়া জনিত BLB রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। যদি আপনার ধান গাছ সুস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু এই রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকবেই না। যে কারণেই কিন্তু ধান গবেষণা ইনস্টিটিউট থেকে এই দ্রবণটি ব্যবহার করার জন্য ধান চাষি ভাইদের উৎসাহিত করা হচ্ছে। তো আপনি যদি একজন ধান চাষি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ধানে এই দ্রবণটি ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার ধানের রোগবাগ মুক্ত থাকবে এবং সর্বোপরি কিন্তু ধানের ফলনও বৃদ্ধি পাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।